খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে রুহু কি, তাহলে আপনি তাদেরকে বলুন এটা আমার আল্লাহর দান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আমাদের, রুহু কি জিনিস? এই যে আমরা কোরআনের বয়ান শোনার জন্য এসেছি, আমাদের কান দিয়ে শুনতেছি, আমাদের মধ্যে রুহু আছে বিধায় কিন্তু আমরা এই মসজিদ পর্যন্ত আসতে পেরেছি নাকি? আল্লাহ বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ পাক যে আমার আপনার ভিতরে রুহু দিয়েছে, এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। এই মুহূর্তের মধ্যে যদি আল্লাহ আমার আপনার থেকে রুহুটা বের করে নেয়, আপনার এই দেহের বিন্দু পরিমাণ দুনিয়ার জমিনে কোনো দাম থাকবে না। দুনিয়ার জমিনে আপনার দাম থাকার জন্য এক নাম্বার শর্ত হলো আপনার রুহু থাকা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইয়া, এত আদর করিয়া, এত মহব্বত করিয়া আমি আল্লাহ নিজের হাত দিয়ে তোমাদের কানের লতিটা লাইরা লাইরা, তোমাদের গলার এই জায়গা লাইরা লাইরা আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ ঘোষণা করেছিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, হে আমার বান্দারা শোনো, তামাম পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ বানাইছি, যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের চাইতে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইয়া শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদের উপাধি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যেরকম, মানুষের দেহের মধ্যে রূহ না থাকলে কোনো দাম নাই, মানুষের কোনো দাম থাকে না। এই দুনিয়ার জমিনে যত টাকাওয়ালা হোক, যত পয়সাওয়ালা হোক, যত বাড়ি গাড়ি, সব কিছু মেল ফ্যাক্টরি থাকুক না কেন, যদি দেহের মধ্যে রুহু না থাকে কোনো দাম আছে? খুব খেয়াল করে শুনবেন বন্ধু, আমার আপনার দামের জন্য সত্য হলো আমার আপনার ভিতরে রুহু থাকা লাগবে। রুহু যদি আমার আপনার ভিতরে না থাকে, এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমার আর কোনো দাম নাই। আমারে কেউ আদর করবে না, কেউ ভালোবাসবে না, কেউ মহব্বত করবে না, কেউ দুইটা দিন আমার আপনার বাড়িতে রাখবে না যে না রে, দুনিয়াতে আমার এত আদর করতো, এত মহব্বত করতো, আজকে আমার বাড়িতে দুইটা দিন আমি রেখে দিই, তার নিজের বাড়ি থেকে বের করে দিলে কি হবে? আমার তো কত মহব্বত করতো, আমার বাড়িতে নিয়ে এসে আমি দুইটা দিন রাখি, কেউ কিন্তু আপনাকে রাখবে না। এই রুহু যদি আপনার ভিতরে না থাকে, আপনার যেমন দাম নাই, যেমনি কোনো দাম নাই। একজন মুসলমান যদি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার পরে মুসলমান হওয়ার পরে ওই মুসলমানের কাছে যদি কোরআন না থাকে, ওই মুসলমানের কোনো দাম আছে নাকি? জোরে বলেন। ওই মুসলমানের কাছে যদি নামাজ না থাকে, কোনো দাম আছে নাকি? ওই মুসলমানের কাছে যদি নবীর ভালোবাসা না থাকে, কোনো দাম আছে নাকি? ওই মুসলমানের কাছে নবীর দরুদ যদি না থাকে, দাম আছে নাকি? ওই মুসলমানের কাছে নবীর সুন্নাহ যদি না থাকে, কোনো দাম আছে নাকি? আরো জোরে বলেন। ওই মুসলমানের কাছে যদি জুমার নামাজ না থাকে, কোনো দাম আছে নাকি? ওই মুসলমানের কাছে যদি নবীর আদর্শ না থাকে, কোনো দাম আছে নাকি? এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার মধ্যে রুহু দেশে, এই রুহু নিয়েই তো আমি পুরা পৃথিবী ঘোরাঘুরি করি।
ছোট্টবেলায় আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের মা বাবার সঙ্গে যখন যাইতাম, যখন হিন্দুদের পূজা হইতো, যদি একবার তাকাইতাম, আমাদের ভালো মনে আছে, আমাদের মা বাবা বলতো ওই দিকে তাকানো যাবে না, ওই দিকে তাকায়ও না। আর কি বাংলাদেশে আইলাম যে হুজুররাই মন্দিরে যেয়ে শুভেচ্ছা দেয়, কথা বলেন ডাকে। আমার মতো হুজুররাই মন্দিরে গিয়ে ওই হিন্দুদের পূজায় শুভেচ্ছা প্রদান করে। এর কারণ কি? ছোট্টবেলায় আমরা যার দিকে তাকাইলে আমাদের মা বাবা নিষেধ করত। আমার আব্বা বড় একজন, আমার আব্বা কিন্তু ফুরফুরের একজন খাস লোক ছিলেন, একজন খাস লোক তিনি ছিলেন, এখন পর্যন্ত ফুরফুরার খাস লোক। তাহলে আমার আপনার ইমানের দাবিটা কোথায়? যেই দিকে তাকাইলে গুনাহ হয়। আপনি যদি কোনো খারাপ কাজ করেন, খারাপ কাজের মধ্যে যদি লিপ্ত থাকেন, আমি করি না, কিন্তু আমি যদি বলি শুভেচ্ছা ঠিক আছে করতে থাকো, বলেন তো গুনাহ আপনার হবে না আমারও হবে? গুনাহ কিন্তু আমার আপনার দুইজনেরই হবে। যারা শরিয়াত মানবে না তাদের কথা আলাদা, যারা কোরআন হাদিস মানেই না, শরিয়াত মানেই না, তাদের কোনো কথাই নাই। কিন্তু তুমি শরিয়াত মেনে ইসলামের লেবাস লাগাইয়া দাড়ি টুপি রাখিয়া কেমনি তুমি দুনিয়ার সাথে পড়িয়া এই কাজ করো, তোমার কি অন্তরের মধ্যে একটু মায়া লাগে না আমি কি করি? এই জন্য আল্লাহ বলছে তোমার দেহের মধ্যে রুহু আছে, তাই তুমি পুরা পৃথিবী ঘোরাঘুরি করো, কিন্তু মনে রাখবে এই রুহু সারা জীবন তোমার দেহের মধ্যে থাকবে না। থাকবে? এই যে হিন্দুদের পূজা, এটাকে আমাদের দেখা জায়েজ না না জায়েজ বলেন? দেখবেন মুরব্বীরা যারা আছে, মুরব্বী আগেকার যারা মুরব্বী কিচ্ছু জানে না, ধরেন মূর্খ, তারপরে ওই হিন্দুদের পূজা দিয়ে গেলে পরে এরকম তাকাবেই না, গোমর দিবে, মহিলা হোক রয়েছে গোমর দিবে। আমরা কোন জগতে আইলাম? নবীজি তো মূর্তি ইচ্ছা করলে নবীজি যায় মক্কাতে যারা মূর্তি পূজা করতো তাদের যায় শুভেচ্ছা দিতে পারতো না? আর নবীজি তো মূর্তির বিরুদ্ধে। এইটা আমার আপনার বোঝা লাগবে যে আমাদের ঈমান যেন নষ্ট না হয় ভাই, আমাদের ঈমান যেন নষ্ট না হয়। আমরা যেন জায়েজ মনে করে, একটা কথা মনে করি যে শয়তান মানুষকে ধোঁকা দেয়, সাধারণ মানুষকে, আলেমদেরকে ধোঁকা দেবে কেমনি, জান্নাওয়ালাদেরকে ধোঁকা দেবে কেমনি, তখন শয়তান বলে আমি খাসায়াত আর বেদাত দিয়ে ধোঁকা দিই, কারণ তারা মনে করে এটাই মনে হয় সত্যি, এটাই মনে হয় ঠিক, যে সাথেই হোক। এই জন্য ভাই আমার আপনাকে সকলকে খুব খেয়াল করা লাগবে। আর দুনিয়ায় চলতে গেলে খুব চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক আমার আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, সেই জ্ঞান বুদ্ধি বিবেক আমার আপনাকে কাজে লাগানো লাগবে। আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আছে, আপনার মাথার মধ্যে একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা আমার আপনাকে কাজে লাগাইতে হবে যে আমি কোন কাজ করতেছি, এটা আমার জন্য ভালো না খারাপ, এটা আমার জন্য সঠিক না বেসঠিক। আমার নিজের মাথার মধ্যে, নিজের ব্রেনের মধ্যে যে বুদ্ধি আছে, এই বুদ্ধি যদি আমি খাটাই তাহলে আমি অবশ্যই এর রেজাল্ট পেয়ে যাব। কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি, বেশি না, সামান্যতম জ্ঞান দিয়েছি। উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যতম ইলম দিয়েছি। এই সামান্যতম জ্ঞান, সামান্যতম ইলম পাইয়া বাহাদুরি দেখায়ও না, নবীর বিরুদ্ধে কথা বলো না, আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলো না, সামান্য জ্ঞান পাইয়া ধ্বংস হয়ে যাবে। এ মুসলমান বাজান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক যে বললেন সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই সামান্য জ্ঞান পাইয়া তোমরা দুনিয়ার মুখে পড়িয়া আল্লাহরে ভুলে যাইও না। আল্লাহরে যদি ভুলে যাও, তুমি ভালো করে মনে রেখো বান্দা, যেই রুহু আমি তোমারে দিয়েছি, ওই রুহুটা আমি আল্লাহ নিয়ে নিতে বিন্দু পরিমাণ সময় লাগবে না। রুহু আল্লাহ আমার আপনাকে দেশে, এই রুহুটা আল্লাহ নিয়ে নিবে, বিন্দু পরিমাণ সময় লাগবে। এ বান্দা, ওই রুহুটা নেওয়ার আগে ও বান্দা তুমি আমার দিকে আসো।
আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো আমি আল্লাহর দিকে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা, দুনিয়ার জীবনে যদি ভুল করে থাকো, হায়াতের জিন্দেগিতে যদি ভুল করে থাকো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা করো খালেস নিয়েতে। জীবনে আর কোনোদিন এই ভুল আমি করব না। আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়ে জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনবেন, বাদশাহ হারুন রশিদের নাম কি আপনারা শুনেছেন কোনোদিন? তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আমার আপনার মতো বাদশা না, বর্তমান যুগের বাদশার মতো না, বর্তমান যুগের প্রেসিডেন্টের মতো না। তিনি ছিলেন আল্লাহর ওলি। বাদশাহ হারুন রশিদ একদিন ওই জামানার সমস্ত আলেমদেরকে ডাক দিলেন, সমস্ত আলেমদেরকে ডাক দিলেন। ভাই খুব খেয়াল করে শুনবেন, শুধু আলেম হলেই কিন্তু আলেম হয় না, ইলমের জ্ঞান অর্জন করা লাগবে, ইলমে তাসওয়াতের জ্ঞান অর্জন করা লাগবে। সব আলেমদের ডাক দিয়া সুন্দর করে আলেমদেরকে আপ্যায়ন করলেন, খাওয়াইলেন। আমার বন্ধু খুব খেয়াল করে শুনবেন, যুবক বন্ধুরা, যুবক ভাইরা, খুব আদর করে খাওয়ানোর পরে বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলতেছে, ও ওলামায়ে কিরাম, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আমার এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন কিনা? বলে, বাদশাহ বলেন আপনার প্রশ্ন কি? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলেন তো দেখি, আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? কি প্রশ্ন করে দিলেন? আমরা কি বলতে পারবো আপনি জান্নাতি না জাহান্নামী?